আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ। সম্মানিত দর্শকবৃন্দ, যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন সবাইকে সাদর শুভেচ্ছা জানাচ্ছি। দর্শকবৃন্দ, আমরা আলোচনা করছিলাম ইমাম আবু জাফর তাহাবী রহমতুল্লাহ আলাইহি বিরচিত বয়ান ও আকিদাতে আহলে সুন্নাহ ওয়াল জামাআহ, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকিদা এই গ্রন্থটির একটি অংশ নিয়ে। আমাদের ইমাম এখানে এই অংশে আলোচনা করছিলেন পথভ্রষ্ট যারা, তাদের আকিদা সম্পর্কে, যে আকিদার সোর্স ঠিক করাতে যারা ভুলে গেছে, পথভ্রষ্ট পথে চলেছে, তারা কিভাবে আলাদা হয়ে গেল, কিভাবে সহি আকিদা থেকে সহি আকিদা গ্রহণ করতে হয়, কিভাবে খারাপ আকিদা খারাপ হয়ে যায়, সেই জিনিসটি তিনি উল্লেখ করেছেন। তিনি বলেছিলেন যে আল্লাহ তাআলা যে জ্ঞান দিয়েছেন কোরআন এবং সুন্নাহ, এটাই মানুষের আকিদার জন্য যথেষ্ট। এর বাইরে অন্য কোনো সোর্স থেকে যদি কেউ আকিদা নিতে চায় এবং এই কোরআন এবং সুন্নাহকে যথেষ্ট মনে না করবে, এটা তাকে সহি আকিদা থেকে দূরে সরিয়ে রাখবে এবং সে ঘুরপাক খেতে থাকবে অন্ধকারের মধ্যে। আমরা আলোচনা করেছিলাম এই বিষয়টি নিয়ে লম্বা, যে কিভাবে দেখিয়েছি যারা এইভাবে পথভ্রষ্ট আকিদায় ঘুরপাক খেয়েছে তারা এবং জীবনে একটা অংশ নষ্ট করেছে, চলে গেছে, তারা পথভ্রষ্ট হয়ে গেছে। এদের মধ্যে ছিল যারা তথাকথিত দার্শনিক নামে নিজেদেরকে পরিচিতি দিয়েছে, বা মানুষ তাদেরকে দার্শনিক বলেছে, হাকিম বলেছে, হকামা বলেছে, ফাইলেসুফ বলেছে, ফালসাফি বলেছে। এরা পথভ্রষ্ট হয়ে গেছে। এদের মধ্যে আমরা দেখেছি, এদের মধ্যে বিখ্যাত হচ্ছে যেমন ইবনে সিনা। সে এমনি ছিল কারামাতা ফেরকাদের মধ্যে যারা তারা আলীকে ইলাহ বলতো, এরকম গোষ্ঠী ছিল যারা, তারা বাতিনি ফেরকার লোক ছিল ইবনে সিনা। অনুরূপভাবে ইবনুল ফারেদ, তারপরে অনুরূপভাবে আল ফারাবি, এরা মুসলিম দার্শনিক নামে তারা খ্যাতি লাভ করেছে, অথচ তারা গ্রহণ করেছিল তাদের ওস্তাদ হিসেবে অ্যারিস্টটলকে অথবা প্লেটোকে অথবা সক্রেটিসকে গ্রহণ করেছিল। তারা ওস্তাদ হিসেবে তারা কখনো কোরআন এবং সুন্নাহ এবং সাহাবায়ে কেরামকে তারা গ্রহণ করেনি। তারা সাহাবায়ে কেরামকে কখনো কখনো বলতো জমহুর, অর্থাৎ বেশিরভাগ মানুষ, মানে সাধারণ মানুষ, তারা বিশেষ মানুষ নিজেদের বলে নিজে পরিচিতি দিতে স্বাচ্ছন্দ্য বোধ করত। এই জাতীয় মানুষগুলো যখন দিনকে বিভিন্নভাবে এদিক সেদিক নিয়ে যাচ্ছিল, তখন কিছু আলেম তারা চিন্তা করলো যে এদের কবল থেকে সহি আকিদাকে বের করে আনতে হবে। তারা তখন মুতাহাম্মেস বা নিজেরা সাহসী হয়ে বা নিজেরা আবেগপ্রবণ হয়ে এই কাজে ব্রতী হয়েছে। এদের মধ্যে ছিলেন, আমরা বলেছিলাম যে ইমাম রাজি, ইমাম শাহরাস্তানি, অনুরূপভাবে ইমাম গাজালি, এই জাতীয় লোকেরা চেষ্টা করেছে যে কীভাবে সহি আকিদার দিকে মানুষকে নিয়ে আসা যায়। কিন্তু সমস্যা হচ্ছে এরাও ধীরে ধীরে আস্তে আস্তে তারাও ধীরে ধীরে ফালসাফা বা দার্শনিকদের বলয়ে ঢুকে যায়। দার্শনিকদের বলয় থেকে তা পুরোপুরি বেরিয়ে আসতে পারেনি। তাদের কিছু উসুলকে গ্রহণ করে নেওয়ার কারণে, তাদের কিছু মতাদর্শ গ্রহণ করার কারণে, এই মতাদর্শ ঠিক রাখতে গিয়ে অনেক সময় তারা কোরআন এবং সুন্নাহকে বাদ দিয়েছে, কোরআন এবং সুন্নাহর নির্দেশনাকে ছেড়ে দিয়েছে এবং কোরআন এবং সুন্নাহকে গ্রহণ করতে দ্বিধা করেছে। এই জাতীয় লোকদের মধ্যে কেউ হয়েছে মুতাজিলা, কেউ হয়েছে আশায়রা, কেউ হয়েছে মাতুরিদিয়া। এই তিন ভাগে বিভক্ত হয়ে গেছে সারা দুনিয়ার মানুষ। এর মাঝখানে ছিল সলফে সালাহিন, তারা কখনো এই জাতীয় কোনো কিছুতে নিজেদেরকে ইনভলভ করেনি, সঠিক পথে ছিল। এদের মধ্যে ছিল আমাদের ইমামরা, বিশেষ করে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, ইমাম মালিক, ইমাম শাফিঈ, ইমাম আহমদ ইবনে হাম্বল, এমনকি আমাদের যারা ফিকহের ইমাম ছিলেন, তারাও এদের মধ্যে ছিলেন যারা কখনো এই জাতীয় কোনো ভুল মতাদর্শে নিজেদেরকে দীক্ষিত করেননি, যেমন ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই, ইমাম মোহাম্মদ ইবনে হাসান রহমতুল্লাহ আলাই। অনুরূপভাবে অন্যান্য মুহাদ্দিসিনরা যেমন ইমাম বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, নাসাই বা ইমাম তাহাবী, এরা কখনো এই জাতীয় মতাদর্শ গ্রহণ করেননি। আহলুল কালামদের কোনো কিছু তারা গ্রহণ করেননি। তারা বুঝছেন যে একবার যদি কেউ এই জাতীয় জায়গায়, এই জাতীয় জিনিসে ঢুকে যায়, অর্থাৎ দার্শনিকদের পেটের ভিতরে ঢুকে যায়, সেখান থেকে তারা সুস্থ হয়ে আর বেরিয়ে আসতে পারবে না। কোনো না কোনোভাবে খারাপ কিছু নিয়ে তারা বেরিয়ে আসবে। যেমনিভাবে এই সমস্ত আলেমগণ যাদের নাম বলেছি আমরা, বিশেষ করে যেমন রাজি বা গাজালি বা শাহরাস্তানি, যাদেরকে আমাদের দেশে মানুষ অনেকেই বড় বড় আলেম হিসেবে জানে,
কিন্তু তারা আসলে দর্শনে দর্শনে তারা আলেম ছিল, তারা কালাম শাস্ত্রবিদে বড় আলেম ছিল, কিন্তু একটি জিনিসও তাদের দৈন্যতায় সুস্পষ্ট, সেটা হচ্ছে তারা কোরআন এবং সুন্নাহ দৈন্যতা ছিল তাদের। সাহাবায়ে কেরামের যে আকীদা সেটা জানতে তাদের দৈন্যতা ছিল, তারা জানতে পারেনি। আজকের পর্বে আমরা এই বিষয়টা বিস্তারিত আলোচনা করব। আসলেই কোরআন এবং সুন্নায় বাড়াবাড়ি করে বেশি আলোচনা করতে নিষেধ করা হয়েছে, বেশি বেশি ঝগড়া করতে নিষেধ করা হয়েছে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন অমিনান নাসি মান ইউজাদিল, মানুষের মধ্যে কেউ কেউ ঝগড়াঝাটি করে। ঝগড়াঝাটি করা আসলে কোরআনের বিষয় না, মেনে নেয়া এবং আমল করা এটা হচ্ছে কোরআনের নীতি। না মেনে শুধু ঝগড়া করে কিভাবে কি করতে হবে না করতে হবে চিন্তা ভাবনা যদি সারাদিন করতে থাকেন, আপনি কোনোদিন জায়গায় পৌঁছতে পারবেন না। এই জন্য কোরআনে কারিমে আল্লাহ তাআলা নিষেধ করেছেন এই জাতীয় জিদাল করতে। আবু উমামা আল বাহিল রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা দাল্লা কওমুন বা'দা হুদান কানু আলাইহি ইল্লা উতুল জাদালা। যাদেরকে জাদাল অতিরিক্ত ঝগড়াঝাটি অতিরিক্ত বেশি তর্ক দেয়া হয়েছে, এরাই হেদায়েতের পরে ধ্বংস হয়েছে। এটা রাসূলুল্লাহ বাণী, তিনি বলেছেন, রাসূলুল্লাহ সেটা বলেছেন যে এই উম্মতের মধ্যে যারা সমস্ত উম্মতের মধ্যে যত উম্মত চলে গেছে তারা ধ্বংস হওয়ার পিছনে একটি বড় কারণ হচ্ছে বিনা কারণে তর্ক করা, বিনা কারণে তর্ক না, হেদায়েত ব্যতীত তর্ক করা। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটি বলার পরে তিনি তেলাওয়াত করলেন, মা দরাবুহু লাকা ইল্লা জাদালা বাল হুম কওমুন খাসিমুন। তারা ঈসা আলাইহিস সালামকে শুধু ঝগড়ার জন্য আপনার সামনে পেশ করছে। বাল হুম কওমুন খাসিমুন, তারা ঝগড়াটে জাতি, এরা সঠিক পথে পৌঁছতে পারবে না। দেখুন, আপনি চিন্তা করেন, ঈসা আলাইহিস সালাম আল্লাহর নবী ছিলেন, ঈসা আলাইহিস সালাম আল্লাহর প্রত্যাদেশপ্রাপ্ত একজন ব্যক্তি ছিলেন, এবং আল্লাহ তাআলার নির্দেশে মারিয়ামের গর্ভে তার জন্ম হয়েছিল। আল্লাহ একটি বান্দা ছিলেন, এটুকু বললে যথেষ্ট। যেভাবে যা এসেছে তাদের কিতাবে, অর্থাৎ ইনজিলে যা এসেছে এবং যা আমাদের কোরআনে যা এসেছে, এটা যদি তারা মানত এবং সাধারণভাবে বিশ্বাস করতে হলে কোনো সমস্যা ছিল না। কিন্তু তারা যেভাবে ঈসা আলাইহিস সালামের ঝগড়া করেছে যে ঈসা আলাইহিস সালাম লাহুত কতটুকু, নাসুত কতটুকু, অর্থাৎ আল্লাহর অংশ কতটুকু, বন্দার অংশ কতটুকু, তিনি আল্লাহর বন্দা ছিলেন কিনা, আল্লাহর না বন্দা ছিলেন না, তিনি আল্লাহর বেটা ছিলেন, এই যে তিনি কি করবেন, এই জাতীয় যখনই আসছে, তিনি মরেননি, তিনি তাকে অথবা তিনি মরেননিটা আমরাও বিশ্বাস করি, কিন্তু তারা বলে যে তারা মরে আবার উঠে গেছেন, কবর থেকে উঠে জীবিত হয়ে আবার গেছেন, এটা আমরা বিশ্বাস করি না। এই জাতীয় বাড়তি আলোচনা যারা যেভাবে করে নাসারা ধ্বংস হয়ে গেছে, তেমনিভাবে এই উম্মতের মধ্যে যারা এই জাতীয় আলোচনা করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ভারে বলেছেন যে এরাই পথভ্রষ্ট হবে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আবগাদার রিজাল ইলাল্লাহি আল-আলাদুল খাসাম। নিঃসন্দেহে যারা বেশি ঝগড়াটে, আল্লাহর কাছে তারা সবচেয়ে বেশি ঘৃণিত ব্যক্তি। বুখারী ও মুসলিম হাদিসটি বর্ণিত হয়েছে, আল্লাহর কাছে তারা সবচেয়ে বেশি ঘৃণিত ব্যক্তি। তো এই ঘৃণিত ব্যক্তি কেন হয়েছে? তারা বিনা কারণে ঝগড়ায় লিপ্ত হয়েছে। কোরআন এবং সুন্নাহর মধ্যে ঝগড়া করতে হয় না। কোরআনে কারিমে আল্লাহ তাআলা এটা বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন, আলহামদুলিল্লাহ মেনে নিতে হবে। এখানে ঝগড়ার বিষয় না। ঝগড়া কখন আসে? যখন বলে এটা কি জাওহার হলে জাওহার বেশি দিন থাকে, লা ইয়াবকা জামানাইন, আরদ হলে আরদ কি জাওহারের সাথে মিশলে কি হবে, কোনটা আরদ, আল্লাহর সিফাত কি আরদ না, এই জাতীয় প্রশ্ন যখন তর্ক করতেছে, এটা আসলে নেই। কেন আলোচনা করব আমি জাওহার এবং আরদের ভিতরে? আমার কি লাভ সেটা? এটা এরা দার্শনিকরা একটা জিনিস দিয়ে দিয়েছে, আমি এটা নিয়ে বাড়তি আলোচনা শুরু করে দিয়েছি। বা দার্শনিকদের জিনিসটা তাদের মাথার উপর নিক্ষেপ করে দিয়ে আমার চলে আসা উচিত যে আপনার বস্তা ফসা জিনিস আপনি রেখে দেন, আমার দরকার নেই। তাহলে আপনি দ্বীনের উপর থাকতে পারবেন, কোরআন এবং সুন্নাহ অনুসরণ করে আপনি হেদায়েতের উপর থাকতে পারবেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি জন্য বলেছেন, রাআইতু যুনুবা তুমিতুল কুলুবা ওয়া কাদ ইউরসুযুল্লা ইদমানুহা। আমি দেখেছি গুনাহ মানুষের অন্তর মেরে ফেলে, এবং যদি কেউ গুনাহ করতেই থাকে তার মধ্যে অপমান চলে আসে, তার উপর অপমান চাপিয়ে দেওয়া হয়। ওয়া তারকু যুনুবি হায়াতুল কুলুবি, আর যদি কেউ গুনাহ ছেড়ে দিতে পারে এটা তার অন্তরের জন্য জীবন হিসেবে বিবেচিত হয়। ও খায়রুন লিনাফসিকা ইসয়ানুহা, সুতরাং তুমি তোমার এই অন্তরের গুনার কাজগুলো সেগুলি বিরোধিতা করাটাই তোমার জন্য উত্তম। অন্তর যা চায় তার বিরোধিতা করাটাই তোমার জন্য উত্তম। ওহাল আফসাদাদ দ্বীন ইল্লাল মুলুক, দিন তো নষ্ট করেছে 3 শ্রেণীর লোকেরা। এক হচ্ছে মুলুক, রাষ্ট্রপ্রধানরা অনেক সময় নষ্ট করে তাদের ডিগ্রি দিয়ে। যেমনিভাবে সম্রাট কনস্টান্টিন 325 মিলাদি, অর্থাৎ ঈসা আলাইহিস সালামের আমরা বলি আল্লাহর কাছে উঠে নেওয়ার পরে 325 বছর পরে সম্রাট কনস্টান্টিন নির্দেশ দিয়ে দিলেন যে না, ঈসা আল্লাহর বান্দা ছিল না, আল্লাহর বেটা ছিল। সেই থেকে এখন পর্যন্ত শুরু হয়েছে। দিন পরিবর্তন করে দিল কে? এই রাষ্ট্রপ্রধান। এই জাতীয় রাষ্ট্রপ্রধানরাই দিন পরিবর্তন করে।
ইবনে মুবারক আরও বলেন ওয়াহবারসু, আর দ্বিতীয় যারা দিন পরিবর্তন করে নষ্ট করে তারা হলো আহবারসু, খারাপ আলেম যারা, খারাপ জ্ঞানী যারা যাদের মধ্যে কোরআন এবং সুন্নাহর জ্ঞান নেই অথচ তারা নিজেদের জ্ঞানী বলে দাবি করে, তাদের মধ্যে কথা বলার যোগ্যতা আছে কিন্তু তারা কোরআন এবং সুন্নাহ নিয়ে কথা বলার যোগ্যতা নেই। দুনিয়ার যত গাল গল্প নিয়ে তারা কথা বলতে পারে অথবা তর্ক করতে পারে, ঘন্টার পর ঘন্টা তর্ক চালিয়ে যেতে পারে, তারা দিনকে নষ্ট করে। তৃতীয় দল যারা দিন নষ্ট করে তাদের সম্পর্কে ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি বলেন তারা হচ্ছে ওয়ারহুবানুহা, অর্থাৎ দিনের যারা রাহেব দরবেশ জাতীয় মানুষ তারা অনেক সময় তারাও দিন নষ্ট করে। এরা দ্বারা অনেক সময় দিনের সঠিক তথ্য প্রকাশ পায় না, তারা নিজেরা যা তাদের মন চায় সেটার উপর আমল করে। তারা মন চায় এই কাজটা করতে হবে, করে ফেলে, সারা রাত ধরে ইবাদত করে, অথচ ইবাদত যেটা করেছে এটা আল্লাহ তাআলা অনুমোদন করেনি। এই জাতীয় মানুষ দেখে দেখে অন্যরাও আমল করে। এরা যেমন খ্রিস্টানদের যারা তাদের মধ্যে তারা পাদ্রী হয়েছে তারা দিন নষ্ট করে, যেমন তাদের মধ্যে যারা আবেদ হয়েছে অর্থাৎ যারা বিভিন্ন ডিরাতে বসে আছে, যারা বিভিন্ন বিয়ে না করে বসে আছে, তারা ফিতনা তৈরি করছে। মেয়েরাও বের হয়, ছেলেরাও বের হয়, পরবর্তীতে এরা যে নিজেদেরকে মানত করে তাদের ইয়ার জন্য যিশুর মতো হবে, পরবর্তীতে থাকতে পারে, নষ্ট করে, কারণ আল্লাহ এবং তার রাসূল অনুমোদন করেননি। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ফামা রাআউহা হাক্কা রিআয়াতিহা, যাদেরকে তারা মানার দরকার ছিল এরকম তারা মানতে পারেনি। কারণ মানতে পারবে না, মানুষের জৈবিক নিয়মের বিরুদ্ধে শরীয়ত কখনো আসেনি, অথচ তারা নিজেরা এটাকে শরীয়ত মনে করে নিয়েছে যে মানুষ যেন অবিবাহিত থাকবে এবং দিনের জন্য সব কিছু ব্যয় করে রাস্তায় বেরিয়ে পড়বে। যেমনিভাবে আমাদের ইসলামের মধ্যে একটি গোষ্ঠী দিন থেকে বেরিয়ে মানুষের পরিবার ভঙ্গ করে বিভিন্নভাবে বেরিয়ে যেতে চায়, এরকম আগেও এরকম ব্যবস্থা হয়েছিল। তাহলে বোঝা গেল তিন গোষ্ঠী দ্বারা দিন পরিবর্তন হয়। একটি হচ্ছে রাজা বাদশাহ অথবা প্রশাসনের মাধ্যমে, আরেকটি হচ্ছে খারাপ আলেমদের মাধ্যমে, আরেকটি হচ্ছে যারা জাহেল দরবেশ মূর্খ দরবেশদের দ্বারা দিন নষ্ট হয়। এরা কি করে? এরা দিন সম্পর্কে সঠিক জিনিস জানে না। অনেক সময় জাহেলরা হালালকে হারাম, রাজা বাদশাহরা হালালকে হারাম ঘোষণা করে, হারামকে হালাল করে দেয়, আর সেটাকে অনুসরণ করে সাধারণ মানুষ, এরা দিনকে নষ্ট করে। তেমনিভাবে যারা আহবার সু খারাপ আলেম আছে, এরা ইচ্ছা করে অনেক সময় নিজেদের বিরুদ্ধে কিছু যাওয়ার ভয়ে অনেক কিছু পরিবর্তন করে দেয়, যেমনি করেছে ইহুদি নাসারাদের যারা আহবার যারা আলেম তারা অনেক কিছুই পরিবর্তন করে দিয়েছে। অনুরূপভাবে জোহাল মুতাসাওয়িফা জাহেল তাসাউফ অনুসারী যারা তারা এই জাতীয় জিনিসগুলি দ্বারা দিন পরিবর্তন করে। তারা অনেক সময় বলে যে হাদাসানি কলবি আন রাব্বি, আমার কলব আমার রব থেকে বর্ণনা করছে, মাঝখানে কিছু মনে করে না তারা, নাউজুবিল্লাহ। এই জাতীয় জিনিস যারা বলে তারা অবশ্যই দিন নষ্ট করে দেয়। এই জিনিসটা স্বীকার করেছেন ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি তার কিতাবে এই জিনিসটা স্বীকার করেছেন যে এই জাতীয় জিনিস যারা অনুসরণ করেছে তারা পথভ্রষ্ট হয়েছে। অর্থাৎ কখনো দলিল ভিত্তিক না চললে তারা পথভ্রষ্ট হবেই হবে, এতে কোনো সন্দেহ নেই। এই জাতীয় জিনিসের অনুসরণ করার কারণে অনেক সময় আমরা দেখতে পাই যে দিনের অনেক অংশ নষ্ট হয়ে গেছে। এইটা কারণ হচ্ছে যে যারাই আল্লাহ এবং তার রাসূলের দিন থেকে দূরে সরেছে এবং তারা অন্য কোনো সোর্সের মাধ্যমে হেদায়েত নিতে চেষ্টা করেছে, তারা পথভ্রষ্ট হয়েছে। এটা আমাদের ইমাম যেটা বলেছেন সেটা আমরা স্পষ্ট দেখতে পাই এবং এটাই হচ্ছে বর্তমান যুগের একটি চিত্র। এবং আগেও এই চিত্রটি পরিস্ফুট ছিল, যখনই কোরআন এবং সুন্নাহর বাইরে নতুন কোনো পদ্ধতি আবিষ্কার করেছে, নতুন কোনো পদ্ধতি কেউ চলেছে, তারা পথভ্রষ্ট হয়ে গেছে। দেখুন কিভাবে পথভ্রষ্ট হলো। ইবনে রুশদ আল হাফিদ, সে তখনকার ফালসাফাদের সব কিছু অনেক বেশি জানতো, দর্শন জানতো। ইবনে রুশদ, আবিরুশদ বলা হয় যাকে আবিরুশদ বলে ইউরোপিয়ানরা, তারা ইবনে রুশদ আল হাফিদ, অর্থাৎ তিনি জাদ বড় ফকি ছিলেন, আলেম ছিলেন দাদা, কিন্তু নাতি তারও গ্রন্থ আছে, তার গ্রন্থ আছে বিদায়াতুল মুজতাহিদ, বিভিন্ন ইউনিভার্সিটি পাঠ্য আছে ফিকহের কিতাবে, সেগুলো সমস্যা নয়, কিন্তু সমস্যা হচ্ছে তার দর্শনটা সবচেয়ে খারাপ ছিল। সে তাহাফুতের মধ্যে বলেছেন, একটি কথা স্বীকার করেছেন, ওমানাল্লাযী ক্বালা ফিল ইলাহিয়াতি শাইয়্যুন ইউরতাদু বিহি, একটি কথা সে স্বীকার করেছে যে ইলাহিয়াতের মধ্যে আল্লাহর ব্যাপারে দর্শন দিয়ে কিছু যে ব্যক্তি বলেছে সেটা গ্রহণযোগ্য কিছু হতে পারে, এটা কে বিশ্বাস করতে পারে? অর্থাৎ সে নিজেও সেটা বিশ্বাস করে না, তারপর সে দার্শনিক হিসেবে নিজে দাবি করে এবং নিজের দর্শন প্রচার করার জন্য চেষ্টা করে। তাহলে বোঝা গেল তারা নিজেরা যে জিনিস নিয়ে তারা গবেষণা করে এই জিনিসে তারা আসলে বিশ্বাসী নয়, তারা নিজেরা সন্দেহে দোদুল্যমান থাকে। আমিদি ছিল, ইমাম আমিদি বলা হয়, তিনি অত্যন্ত বড় আলেম ছিলেন। সাইফুদ্দিন আল আমিদি শাফিঈ মাযহাবের অনুসারী ছিলেন, বড় আলেম, বড় যোগ্যতম, অনেক বিচক্ষণ আলেম ছিলেন। তিনি বলছেন, তার সর্বশেষ যিনি বলেছেন যে
বিভিন্ন বড় বড় মাসালার মধ্যে তিনি হায়রাত হয়ে বলেছেন যে আমার আর কোনো পথ নেই, আমি এই পথে যেতে পারবো না, আমি ভুল করেছি, আমি এই পথে কেন ঢুকলাম। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি সর্বশেষ জীবনে তিনি আফসোস করেছেন যে কেন এই মাসালায় কালামে আমি প্রবেশ করলাম। আমরা এখন কয়েকটি উদাহরণ দিব। যেমন আবু আবদুল্লাহ আর মোহাম্মদ ইবনে ওমর রাজি, যাকে আমরা সবসময় বলে থাকি ইমাম রাজি। ইমাম রাজি তার কিতাব আকসামুল লাজ্জাতে বলেছেন কয়েকটি কথা, গুরুত্বপূর্ণ কয়েকটি কথা তিনি বলেছেন আকসামুল লাজ্জাত এই গ্রন্থের মধ্যে, যেটা পড়লে প্রত্যেকটি মানুষ বুঝতে পারবে যে আহলুল কালাম বা কালাম শাস্ত্র মানুষকে কোনো হেদায়েত দিতে পারে না। তিনি বলেছেন, নেহায়েত ইকদামিল উকুলে একালু ওয়া গায়াতু সাইয়িল আলামিনা দলালু। মানুষের বিবেক যত বেশি লম্বা, বিবেককে যত বেশি লম্বা করবে, যে বিবেক দ্বারা সব কিছু শিখে নিবে, সেটা আসলেই করতে পারবে না। তার বিবেকেরও একটা জায়গা আছে যেখানে বিবেক বাধা আছে, এর বাইরে যেতে পারে না। এই জন্য তিনি বলছেন ওয়াগায়াতু সাইল আলামিনা দলালু। তাতে বোঝা যায় যে বর্তমান যুগে যারা বিবেক নিয়ে যারা লম্বা লম্বা বক্তৃতা করে, বিবেকবাদী যারা, তাদের তিনি বলেছেন যে গায়াতু সাইল আলামিনা দলালু, এই জাতীয় লোকদের বেশিরভাগ প্রচেষ্টাই পথভ্রষ্টতায় পর্যবেসিত হয়েছে। তারপর তিনি বলছেন ওয়া রুহুনা ফি ওয়াহশাতিন মিন জুসুমিনা। অবস্থা এমন হয়েছে আমাদের রূহ আমাদের শরীরকে আর সহ্য করতে পারছে না। রূহ একটা বলে, শরীর আরেক রকম বলে, দুইটার মধ্যে বিরাট পার্থক্য হয়ে গেছে। অর্থাৎ রূহ এবং অন্তর এবং মনের সাথে শরীরের মিল হচ্ছে না। তারা এখন নিজেরা বিভ্রান্তিতে আছে এবং নিজেরা কষ্টের মধ্যে আছে, কোনো শান্তিতে নাই তাদের অন্তর। ওয়াহাসুল দুনিয়ানা আদান ওয়া ওবালু। আমাদের জীবনটা পুরোটাই হচ্ছে, আমাদের দুনিয়ার জীবনটা পুরোটাই হচ্ছে কষ্ট এবং ক্ষতি। কষ্ট এবং ক্ষতি ছাড়া আমার জীবন আর কিছুই আমরা পাই নাই। ওলাম নাস্তাফেদ মিন বাহসিনা তুল অমরিনা। আমাদের জীবনের যত লম্বা বহস আমরা করেছি, এ দ্বারা একটা জিনিস উপকৃত হয়েছি, সেটা কি? সেওয়ান জামানা ফি কিলা ওয়া কালু। আমরা কিলা ওয়া কালু বলেছে তারা, আমরা বলছি। কি বলা হয়েছে, আমরা কি বলছি। তারা বলেছে, আমরা বলেছি। এবং আশ্চর্যজনক কথা, ঠিকই বলেছেন আমাদের ইমাম রাজি, যে আসলে তিনি যে শিখিয়ে দিলেন এই কথাটি সত্য কথা। এটা অনেক বই পাবেন আপনি, নাম হয়েছে কালা আকুলু, কেউ বলছেন কিলা আকুলু, বই নামে এটা। বলেছে আমরা বলছি, বলেছে আমরা বলেছি, এর হেদায়েতের কোনো কথা নাই। আগাগোড়া পড়ে যাবেন, কোথাও না কোরআন একটা আয়াত পাবেন না, একটা হাদিস পাবেন না, শুধু কেমন কিলা আকুলু, যদি এটা বলে আমি এটা বলবো, যদি এটা বলে আমি এটা বলবো। এই জিনিসগুলো হচ্ছে তর্কের মান্তিকি শাস্ত্র, বা যা কালাম নিয়ে আলোচনা করেছেন কালাম শাস্ত্র। এতে তিনি বলছেন যে লাম নাস্তাফেদ মিন তুলে বাড়ছে না। আমাদের জীবনের পূর্ণ জীবনের যে অংশটুকু আমরা বহস করেছি, অনুসন্ধান করেছি, এর দ্বারা আমরা কিলা কালু, কিল কাল ছাড়া আর কিছুই আমরা জমা করতে পারিনি। ফাকাম কাদ রাআইনা মিন রিজালিন ওয়া দাওলাতিন ফাবাদু জামিআন মুসরাইন ওয়া জালু। আমরা কত দেখেছি, কত মানুষ দেখেছি, কত রাষ্ট্র দেখেছি, এরা সবাই দ্রুত পদ নষ্ট হয়ে চলে গেছে এবং তারা দুনিয়া থেকে সরে গেছে। এদেরকে আমরা দেখেছি সারা জীবন, এদের দ্বারা আমরা কোনো উপকৃত হতে পারিনি। ওয়াকাম মিন জিবালিন, কত পাহাড় দেখেছি, কাদ আলাত শুরুফাতুহা, তার তার উচ্চতা অনেক উঁচু, অনেক উচ্চতা, তার উচ্চ পাহাড় আমরা দেখেছি। রিজালুন কাদ আলাত শারিফাতিহা রিজালুন ফাজালু ওয়াল জিবালু জিবালু। যারা অনেকেই পাহাড়ের মতো উঁচু উঠতে চেষ্টা করেছে, কিন্তু তারা পথভ্রষ্ট হয়েছে, তারা পথে পৌঁছতে পারেনি। পাহাড়ের জায়গায় রয়ে গেছে, কিন্তু তারা সেই জায়গায় পৌঁছতে পারেনি। অর্থাৎ তারা কখনো সঠিক পথে যেতে পারেনি। তারা চেষ্টা করেছে অনেক উপরে উঠতে পারেনি, কারণ তারা ভুল পথে অগ্রসর হয়েছে। ভুল পথে অগ্রসর হইলে কেউ মক্কা যেতে পারে না, ভুল পথে অগ্রসর হইলে কেউ তার লক্ষ্যে পৌঁছতে পারে না। এটাই তিনি বলতে চেয়েছেন আমাদের ইমাম আবু আবদুল্লাহ আর রাজি, যাকে আমরা বলি ইমাম রাজি বলে বিখ্যাত, যিনি সাহেব মাফাতিউল গায়ব, যিনি তফসিরুর রাজি লিখেছেন, যিনি আসাসুত তাকদিস নামক গ্রন্থ লিখেছেন, যিনি যাকে অনেকেই দার্শনিক বলেন, অনেকেই যাকে অনেক উপরে উঠান, তিনি শেষ জীবনে এসে কথাটি বলেছেন যে আমরা কিলকাল জমা করেছি, আমরা কিছুই উপকার করতে পারিনি, নিজের উপকার করিনি, কারো উপকার করতে পারিনি। তারপর তিনি একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন, তিনি বলেছেন লাকাত তাআম্মালতুল তুরুকাল কালামিয়া ওয়াল মানাহিজ আল ফালসাফিয়া। আমি চিন্তা করেছি এই কালাম শাস্ত্রবিদদের বিভিন্ন জিনিস নিয়ে, ওয়াল মানাহিজ আল ফালসাফিয়া, এবং দর্শন শাস্ত্রের বিভিন্ন পদ্ধতি নিয়ে আলোচনা করেছি, গবেষণা করেছি, চিন্তা করেছি। ফামা রাআইতুহা তাশফি আলিলান। আমি দেখিনি যে এটা কোনো রোগকে শিফা দান করে, অন্তর রোগকে শিফা দেয় না। ওয়ালা তারবি গালিলান, এবং কোনো যা পিপাসার্থকে পিপাসা নিবারণ করতে পারে না। ওরাইতু, তবে আমি দেখেছি একটি জিনিস, আকরাবুত তুরুক তরিকাতুল কোরআন। সবচেয়ে নিকটতম পদ্ধতি হচ্ছে কোরআনের তরিকাত, কোরআনের পদ্ধতি হচ্ছে সবচেয়ে নিকট। সুবহানাল্লাহ,
আল্লাহ তাআলা তার মুখ দিয়ে বের করে দিয়েছেন সঠিক পথটি। সারা জীবন যা তিনি জমা করেছেন, যা করেছেন সবই তিনি পথভ্রষ্টতা বলে তিনি স্বীকার করেছেন। তিনি বলছেন সবচেয়ে কাছের পথ হচ্ছে কোরআনের কথা। কোরআন কি বলেছেন? আকরাউ আকরাউ ফিল ইসবাত, কোরআন বলেছেন ইসবাত অর্থাৎ আল্লাহর নাম এবং গুণ সাব্যস্ত করার ব্যাপারে কোরআন যে পদ্ধতি বলেছে সেটা হচ্ছে ইসবাত সাব্যস্ত করার ক্ষেত্রে আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, রহমান আরশের উপর উঠেছেন, এটা হচ্ছে সঠিক তরিকা, এটাই গ্রহণ করা উচিত, আর বাকিটা কোনো উপকার আসে নাই। তারপর তিনি বলেছেন কোরআন যেটা বলেছে ইলাহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব, তার কাছেই উত্থিত হয় উত্তম কালেমা সমূহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, এগুলি আল্লাহর কাছে উত্থিত হয়। আল্লাহর কাছে উত্থিত হওয়ার অর্থ হচ্ছে আল্লাহ আরশের উপর আছেন। এই জিনিসটা তিনি স্বীকার করেছেন শেষ জীবনে এসে। তিনি বলছেন যে এটা হচ্ছে আকরাবুত তুরুক, সবচেয়ে কাছের ঈমান আনার সবচেয়ে কাছের পথ হচ্ছে এটা। ও আকরাউ ফিন্নি, তিনি বলছেন আর নফি করার জন্য, অর্থাৎ আল্লাহর থেকে যে গুণগুলো গ্রহণ করা, আল্লাহর উপর যে গুণগুলো আরোপ করা যাবে না, আল্লাহর থেকে যে গুণগুলোকে বাদ দিতে হবে, আল্লাহ যে গুণগুলো আল্লাহর নেই, সেই গুণগুলো বোঝার ক্ষেত্রে আমাদের স্পষ্টভাবে পড়ি লাইসা কামিসলিহি শাইউন, তার মতো কোনো কিছু নেই। ওয়ালা ইউহিতুনা বিহি ইলমা, যে সূরা তাহা যেটা বলেছেন, সূরা শুরা বলেছেন লাইসা কামিসলিহি শাই, তার মতো কোনো কিছু নেই। ওয়ালা ইউহিতুনা বিহি ইলমা, মানুষের ইলম তার কোনো কিছুকে এহাতা পরিবেষ্টন করতে পারে না। এই জিনিসটা তিনি বলেছেন যে এটা হচ্ছে সবচেয়ে প্রিয়, সবচেয়ে কাছের তরিক, হেদায়েতের সবচেয়ে কাছের জায়গা, ঈমানের সবচেয়ে কাছের জায়গা। তারপর তিনি বললেন সুম্মা কাল, তারপর তিনি বললেন ওমান জাররাবা মিসলা তাজরিবাতি আরাফা মিসলা মারফাতি, যে ব্যক্তি আমার মতো তাজরিবা করবে, অভিজ্ঞতা অর্জন করবে, সে আমার মতো জিনিসটা বুঝতে পারবে। ইমাম রাজি রহমতুল্লাহ আলাই তিনি এই কথাটি শেষ জীবনে বলেছেন এবং আন-নবুওয়াত গ্রন্থে এই কথাটি উল্লেখিত হয়েছে তার, এবং সিয়ার আলামেন নুবালা ইমাম জাহাবি রহমতুল্লাহ সে কথাটি নিয়ে এসেছেন। আলহামদুলিল্লাহ, দেখুন ইমাম রাজি রহমতুল্লাহ আলাই যিনি তার শেষ জীবনে এসে দুনিয়ার সমস্ত মারহাদ ইনস্টিটিউট ঘুরে এসে সমস্ত আলোচনা করে, সমস্ত ইলমুল কালাম নিয়ে গবেষণা করে শেষ জীবনে এসে বললেন যে আমি কিল এবং কাল শুধুমাত্র এখানে জমা করেছি, আর কিছু করতে পারিনি। অর্থাৎ কিল কাল জমা করেছে, কে কি বলেছে, আমি কি বললাম, অমুক কি বললো, আমি কি বললাম, এটাই জমা করেছি। তিনি যে জিনিসটা সবশেষে বললেন যে আমি এখন যা অভিজ্ঞতা জানতে পেরেছি, এই অভিজ্ঞতা যদি কারো অর্জিত হয় সে আমার কথাই বলবে এবং আমার জিনিসটা এসে জানতে পারবে। তাহলে তিনি সারা জীবন যে অভিজ্ঞতা অর্জন করে, যে অভিজ্ঞতা লব্ধ যে জিনিসটা আমাদেরকে দিয়েছেন, সেই জিনিসটা আমরা গ্রহণ করি এবং এই ইলমুল কালাম বা কালাম শাস্ত্র থেকে দূরে থেকে কোরআন এবং সুন্নাহর পথে অগ্রসর হই। তিনি যেভাবে বলেছেন যে আমি কোরআন এবং সুন্নাহ হচ্ছে সবচেয়ে আকরাবুত তুরুক, আল্লাহকে জানার জন্য সবচেয়ে কাছে নিকটতম জিনিস, সেটা আমরা গ্রহণ করি এবং আল্লাহ তাআলার বিধানকে গ্রহণ করার ক্ষেত্রে কোনো রকমের কালাম বা কোনো রকমের দর্শন বা কোনো রকমের তর্কশাস্ত্র নিয়ে না আসি, আল্লাহ তাআলার কালাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসকে আমাদের জীবনের উদ্দেশ্য হিসেবে নেই এবং সেটা দ্বারা আমরা হেদায়েত নেওয়ার চেষ্টা করি। এর বাইরে কোথাও থেকে আমরা হেদায়েত আর না নেই। যেভাবে ইমাম রাজি তার জীবনের শেষ অংশে তিনি স্বীকৃতি দিলেন, সেভাবেই প্রত্যেক ইমামেই এই জাতীয় স্বীকৃতি দিয়েছেন। এই জাতীয় কিছু স্বীকৃতি ইনশাআল্লাহ আমরা পরবর্তী আরেকটি পর্বে আলোচনা করব। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।